হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য আরেকটা নিয়ে চলে এসেছি হেয়ার স্টাইলের ভিডিও। তো এর আগেও আমি একটা হেয়ার স্টাইলের ভিডিও দিয়েছিলাম। ওইখানে অনেকেই কমেন্ট করেছে, দিদিভাই তুমি আরও হেয়ার স্টাইলের ভিডিও আমাদেরকে দাও এবং লম্বা স্কিনে হেয়ার স্টাইলের ভিডিও দাও। তো সেই জন্যই আমার এই ভিডিওটা আবার করা, সেই বন্ধুদের জন্য যারা কমেন্ট করেছে। তো আমি ভিডিওটা বানিয়েছি বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কেমন হয়েছে আমার ভিডিওটা বলো। আর সেখানে অনেক কমেন্টও এসছে, দিদিভাই তুমি কিভাবে চুলের জট ছাড়াও সেটা আমাদেরকে বলো। ভিজে চুলে তো একদমই জট ছাড়ানো যায় না, কিভাবে জট ছাড়াও সেটা আমাদেরকে বলো। তো আমি চুলে তোমাদেরকে একটাই কথা বলবো, যেভাবে চুলে জট ছাড়ালে চুল বেশি পড়বে না, হেয়ার ফল হবে না, সেইভাবে চুল ছাড়ানোর টোটকাটা বলছি কেমন। প্রথমে তোমরা চান করতে যাওয়ার আগে চুলটাকে ভালো করে ছাড়িয়ে নেবে। চুলটা যখন তোমরা আঁচড়াবে একদম গোড়া থেকে আঁচড়িও না, নিচ থেকে আঁচড়াবে। নিচ থেকে অল্প অল্প করে, যেভাবে আমি দেখিয়ে দিলাম, নিচ থেকে অল্প অল্প করে চুলটা দুই ভাগে ভাগ করবে, দিয়ে নিচ থেকে প্রথমে ছাড়িয়ে ছাড়িয়ে যাবে, দেখবে, দিয়ে উপর থেকে ছাড়াবে, দেখবে একদম আর জট নেই। এই ফলে তোমাদের কি হবে, হেয়ার ফলটা কম হবে আর চুলের যে গোড়াটা আছে সেটাও আলগাবে না। না হলে উপর থেকে যদি তোমরা জট ছাড়াও তাহলে নিচে অনেক জট থাকে আর গোড়াতে প্রচণ্ড পরিমাণে চাপ পায়। সেই চাপ পাওয়ার কারণে গোড়াগুলো আলকা হয়ে যায় এবং আলকাতেও চুল অনেক আমাদের বেশি পড়ে। আর ভিজে চুলে তো একদম গোড়া থেকে চুল আঁচড়ানো যাবে না, হালকা হালকা করে নিচ থেকে খুবই ধীরে ধীরে চুলটাকে ছাড়াতে হবে, যাতে গোড়াতে না চাপ পায়। গোড়াতে যদি চাপ পায় তোমার চুলটা হেয়ার ফলও প্রচণ্ড হবে আর এক চিরুনি করে চুল চলে আসবে। জোর করে চুল ছাড়ানো একদমই যাবে না। যতটা পারবে তোমরা নিচ থেকে চুলটা ছাড়ানোর চেষ্টা করবে কেমন। তো ওইখানে আরও কমেন্ট এসছে, দিদিভাই তুমি তার সাথে আমাদেরকে একটা হেয়ার স্টাইলও করে দেখাও। তো আমি এটা নিজেই মন থেকে একটা হেয়ার স্টাইল তোমাদেরকে করলাম, কেমন হয়েছে বলো। তো আমি এমনি সাধারণ শাড়ি পরে করেছি বলে অতটা হেয়ার স্টাইলটা আমার ওই সাইজ সাথে মানায়নি, কিন্তু তোমরা যদি কোনো অন্নপ্রাশন বাড়ি বা এমনি বিয়ে বাড়ি, অকেশন বাড়ি যাও, তাহলে এই হেয়ার স্টাইলটা তোমাদের জন্য সবসময় কাজে দেবে এবং এটা চুড়িদারের সাথেও কাজে দেবে। এর সাথে একটু ফুল টুল লাগালে আরও বেশি ভালো লাগবে। তো আমার কাছে তখন ফুল ছিল না, সেই জন্য আমি ফুল দিইনি, ঠিক আছে। আমি খুব সাধারণভাবে তোমাদেরকে হেয়ার স্টাইলটা দেখিয়েছি। তোমরা যদি না বুঝতে পারো আবার দেখে নিও পুরো ভালো করে আস্তে আস্তে, তাহলে তোমরা বুঝতে পারবে। আর তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, স্কিপ করলে তোমরা কথাগুলো বুঝতে পারবে না। আর একটা কথা, চুলে জট একদমই লাগবে না তোমরা যদি শ্যাম্পু করার আগে 1 ঘন্টা আগে তোমরা যদি ভালো করে তেলটা মাথায় নাও, চুলের মধ্যে তেল দিয়ে দেবে, মাসাজ করে নেবে 10 মিনিটের মতন, দিয়ে 1 ঘন্টা রেখে দেবে। 1 ঘন্টা পরে তোমরা শ্যাম্পু করবে, তাহলে কি হয় বলো তো, চুলটা স্মুথ হয়ে যাবে। চুলটা স্মুথ হওয়ার কারণে তোমরা তারপরে ছাড়িয়ে নেবে, ছাড়িয়ে শ্যাম্পু করবে, দেখবে তোমাদের হেয়ার ফল 20 থেকে 25টা মিনিমাম প্রত্যেকদিন চুল পড়া আমাদের সাধারণ একটি, ঠিক আছে। কারণ এর থেকে বেশি হেয়ার ফল হবে না, আর এর থেকে 25টাও তোমাদের হেয়ার ফল হবে না যদি আমার কথায় মেনে চলো। তো আমি এইভাবেই চুলটাকে যত্ন করি, কিন্তু এখন আমার যেহেতু ছোট বাচ্চা, আমি সেভাবে চুল যত্ন করতে পারি না। আর রাতে তোমরা সবসময় চুলটাকে যতটা পারো বেনিনি করে রাখবে, তাহলে কি হয় বলো তো, চুলের গোড়া ফাটবে না। আর চুলের গোড়া যদি তোমাদের যাদের চুলের গোড়া ফেটে যায় খুব সহজে, তোমরা কি করবে বলো তো, হালকা ডগটা চুলের কেটে নেবে। তাহলে একটু 3 মাস ছাড়া ছাড়া অন্তর অন্তর তোমরা চুলের ডগটা হালকা কেটে নেবে, 1 আঙুলের হাফ আঙুল কেটে নেবে। তাহলে কি হবে বলো তো, তোমাদের গড়া ফাটা সমস্যাটা একদম চলে যাবে। আর বলতে নেই, আমার গড়া ফাটা সেরকমভাবে চুলে নেই, ঠিক আছে। তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো বলো, এবং তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই ভিডিওতে যদি তোমরা আরও কমেন্ট করো যে হেয়ার স্টাইলের ভিডিও লাগবে, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো গো। এখন প্রচণ্ডই কাজের চাপ, তোমাদের দাদাভাই একদম সময় পাচ্ছে না আমার ভিডিও ধরে দেওয়ার জন্য। সেই জন্য এটা আমি সেদিনে কোনো রকম রাজি করিয়ে ভিডিওটা করে দিয়েছে আমাকে। তো আমি চেষ্টা করব তোমাদেরকে হেয়ার স্টাইলে আরও ভিডিও দেওয়ার জন্য। সেই জন্য কী করতে হবে, তোমাদেরকে এই ভিডিওতে কমেন্ট করতে হবে, তাহলে আমি কী বলো তো, ভিডিওটা বানাতে উৎসাহ পাবো আর আমার ভালো লাগবে ভিডিওটা করতে। তোমাদের
কিছু বন্ধুরা আমাকে ওই ভিডিওতে কমেন্ট করেছো যে দিদি লং স্কিনের ভিডিও দাও, তো সেই জন্য আমি লং স্কিনে হেয়ারস্টাইলের ভিডিওটা দিলাম। কেমন হয়েছে বলবে কেমন। আর খুবই সাধারণভাবে করলাম হেয়ারস্টাইলটা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে কেমন। আমি যে হেয়ারস্টাইলটা করে দেখাচ্ছি তোমাদেরকে, এর সাথে তোমরা যদি পুরোটা ফুল দাও খোপার মধ্যে তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। এটা তুমি যে কোনো শাড়ির সাথে যে কোনো অনুষ্ঠানে এই হেয়ারস্টাইলটা ক্যারি করতে পারবে কেমন। তোমরা একটু ভালো করে দেখে নাও, খুব সাধারণভাবে করছি, তোমরা আশা করছি পারবে। আর তোমরা যারা যারা আমার নতুন বন্ধুরা এই ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে কেমন। আমি খুবই সাধারণ ঘরের বউ। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিও। আর যাদের যাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি করা, তাদের কাছে আশা করছি আমার এই ভিডিওটি পৌঁছাবে এবং তারা আমাকে একটা সুন্দর সুন্দর কমেন্ট করবে। তোমাদের জন্যই আমার এই লং স্কিনে এই চুলের ভিডিওটি করা। এর আগে আমি একটা হেয়ারস্টাইলের ভিডিও দিয়েছি, ওতে সবাই কমেন্ট করেছে দিদিভাই হেয়ারস্টাইল তো দেখলাম কিন্তু চুলের জট তো ছাড়াতে পারি না। তাদের জন্য ওই টিপসটা মনে রাখবে, কিন্তু সবসময় চুল নিচে থেকে ছাড়াতে হবে, গোড়া থেকে ছাড়ালে হেয়ার ফল বেশি হবে। আমার যেহেতু ছোট বাচ্চা আমি চুলের সেভাবে যত্ন নিতে পারি না, কিন্তু তাও যতটুকু আমি মানা দরকার ততটুকু আমি মেনে চুলটা আঁচড়াই যাতে আমার চুলটা ভালো থাকে। তো এটুকুই বলবো সবাইকে। তো তোমরা জানো, অনেকে বলবে হ্যাঁ এগুলো তো সাধারণ কথা, এগুলো আমরা জানি, এগুলো আবার ভিডিওর মধ্যে বলার কি দরকার ছিল। তো যারা কিছু কিছু মানুষ সবটাই তো জানে, কিন্তু তাও কিছু আমাদের অজানা থেকে থাকে, সেই জন্য আমি বললাম। তো যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবে কেমন, ছোট্ট বুনি হিসাবে বা দিদি হিসাবে আমাকে ক্ষমা করে দেবে, ঠিক আছে, যদি কোনো ভুল বলে থাকি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা বন্ধুরা, লাভ ইউ সকলকে, টাটা।